ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শিক্ষা জগতের একটা বিশাল বড় কালো দিন। কেন কালো দিন বলছি তোমরা নিশ্চয়ই সবাই জেনে গেছো অলরেডি, যে 26,000 চাকরি কিন্তু বাতিল হয়ে গেছে এসএসসির মাধ্যমে, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে। যে 26,000 শিক্ষক নিয়োগ করা হয়েছিল 2016 সালে, সেটা কিন্তু কমপ্লিটলি বাতিল করে দিল কে না, সুপ্রিম কোর্ট। দেখো নিশ্চয়ই জানো তোমরা, হাইকোর্ট কিন্তু এর আগে অর্ডার করেছিল যে এই চাকরিগুলি কিন্তু বাতিল, মানে পুনরায় কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে, পুনরায় কিন্তু ফ্রেশ ভাবে এক্সাম নিতে হবে, তারপর পরে কিন্তু রিক্রুটমেন্ট করতে হবে। এটা কে বলেছিল? হাইকোর্ট। সেই রায়কে কিন্তু বহাল রাখলো, বাট কিছু কিন্তু চেঞ্জেস করেছে। বাট আজকে যেটা আমি আলোচনা করব, যে কি কি এর মধ্যে রায় দেওয়া হয়েছে এবং কোন কোনগুলো, বিশেষ করে যারা অনেকে নতুন ক্যান্ডিডেট আছে, যারা বিএড করেছো। এবার প্রশ্ন হচ্ছে, যারা বিএড করেছো তারা কি এই রিক্রুটমেন্টে বসতে পারবে না পারবে না? ঠিক আছে, চলো আমি সবটাই কিন্তু আজকে আলোচনা করবো। চলো শুরু করছি। দেখো, আমি কয়েকটা ইনফরমেশন আগে তোমাদের জানিয়ে দিই। দেখো, এক নাম্বার, এই যে 26,000 চাকরি কিন্তু বাতিল, 26,000 চাকরি কিন্তু বাতিল, এটা সুপ্রিম কোর্ট কিন্তু অর্ডার করেছে। দ্বিতীয় নাম্বার কি? দ্বিতীয় নাম্বার জানো যে বলা হয়েছে, দেখো অনেকে আছে এই 26,000-এর মধ্যে যারা হচ্ছে এর আগে কোনো না কোনো ডিপার্টমেন্টে তারা কিন্তু যুক্ত ছিল। ধরো সাপোজ কেউ একটা ফুড এসআই চাকরি করছিল, সে যখন দেখলো যে এসএসসি চাকরি পেয়ে গেছে, সে তখন এসএসসি তে এসে যোগদান করেছে, তাই তো? তাহলে দেখো ভালো করে বুঝো, তাহলে ফুড এসআই এসে চাকরি করছিল, ফুড এসআই থেকে সে কি হলো না, এসএসসি তে এসে যোগদান করলো। এবারে দেখো এসএসসি দেখা গেল তার চাকরি তো বাতিল, ওই 26,000 বাতিল। সাপোজ সে 26,000-এর মধ্যে আছে, তখন সুপ্রিম কোর্ট কিন্তু অর্ডার দিয়েছে সে কিন্তু তার প্রিভিয়াস যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টে সে কিন্তু এসে আবার যোগদান করতে পারবে এবং সেখানে কিন্তু সে চাকরি করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, 3 নাম্বার ফ্যাক্ট কি? 3 নাম্বার বলা হয়েছে, মানে যে ডিসেবল ক্যান্ডিডেট একজন আছে, যে হচ্ছে তোমার আপিল করেছিল যাতে তাকে চাকরি থেকে বাতিল না করা হয়, তো সে কিন্তু চাকরিতেই থাকবে। ঠিক আছে, সে কিন্তু চাকরিতেই থাকবে, তার কিন্তু চাকরি বাতিল নয়। 4 নাম্বার দেখো, বলছে এই 26,000-এর মধ্যে যারা করাপ্টেড, মানে যাদেরকে চিহ্নিত করা হয়েছে যে এরা করাপ্টেড, যারা করাপ্টেড তাদেরকে কিন্তু বলা হয়েছে যে তাদের যে বেতন, যত বেতন তারা পেয়েছে, যা কিছু করেছে, সমস্ত টাকা কিন্তু ব্যাক করতে হবে। বুঝা গেল? মানে সেই টাকা নিয়ে তুমি বাড়ি করো, সেই টাকা নিয়ে তুমি যাই করো, সমস্ত টাকা কিন্তু ব্যাক করতে হবে। বোঝা গেছে? তাহলে বেতন কিন্তু ফেরত দিতে হবে, এটি ভালো করে মনে রেখে দাও। যারা একদম ধরা পড়েছে আর কি, ঠিক আছে, তাদেরকে কিন্তু বেতন ফেরত দিতে হবে, এটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে কিন্তু অর্ডার দিয়েছে। আরো কয়েকটা জিনিস দেখে নাও। আচ্ছা, এবারে, হ্যাঁ, এবারে স্যার, এই যে 26,000 চাকরিটা বাতিল হয়ে গেল, এখন সুপ্রিম কোর্ট বলছে যে নতুন করে কিন্তু এসএসসি আবার কিন্তু রিক্রুটমেন্ট করতে পারবে, এতে কোনো রকম বাধা কিন্তু থাকবে না। তাহলে যারা, প্রশ্ন হচ্ছে যে এখন নতুন যারা বিএড বা বিএড করেছো, নতুন বিএড ক্যান্ডিডেট যারা, ঠিক আছে, নতুন বিএড ক্যান্ডিডেটরা কি এক্সামে বসতে পারবে? প্রথম কথা। দ্বিতীয় কথা, দেখো পুরনো যারা বিএড ক্যান্ডিডেট ছিল তাদের তো অনেকের এজ কিন্তু চলে গেছে, সেখানে কি এজ রিল্যাক্সেশন দেওয়া হবে? দেখো একটা ব্যাপার আছে কিন্তু, যে অনেকে কিন্তু দেখবে এজ কিন্তু তোমার বেশি হয়ে গেছে, হয়তো সে এমন ধর 40, মানে একদম হয়তো তার এক্সাম যখন শেষ হয়ে যাবে সেই সময় সে চাকরিটা পেয়েছিল, তাহলে তার কি ওই, সে কি আবার অ্যাপ্লাই করতে পারবে? তো এই বিষয়গুলো কিন্তু কিছু জটিলতা আছে, এইগুলো কিন্তু এখনো কিন্তু ক্লিয়ারিফাই নাই। বাট সুপ্রিম কোর্ট যেটি বলেছে যে 3 মাসের মধ্যেই, ঠিক আছে, 3 মাসের মধ্যে নতুন করে কিন্তু রিক্রুটমেন্ট করতে হবে। ঠিক আছে, তো এই ইনফরমেশন গুলো আজকে তোমাদের দেওয়ার জন্য আসলাম। আবারও বলবো যে এত বড় দুর্নীতি, মানে সেখানে কিন্তু এক প্রকার সুপ্রিম কোর্টও কিন্তু অবাক হয়ে গেছে দেখে, যে এত কি করে বাদ দেওয়া যাবে।
ঠিক আছে, এরকম যদি ডুপ্লিসিটি হয় কি করে বাদ দেওয়া যাবে? এখন প্রশ্ন হচ্ছে, এখনো যারা ডুপ্লিসিটি করছে, ঠিক আছে, এবং যারা স্টুডেন্ট, তোমাদের জন্য বলছি, তোমরা কিন্তু কোন রকম ওই রকম ফাঁদে কিন্তু পা দেবে না। দেখতে পাচ্ছ যে 2016 সালে সে কিন্তু চাকরি পেয়েছিল, বাট তাকে কিন্তু কান ধরে এখন বাদ দেওয়া হচ্ছে। সুতরাং সাবধানে, যদি কেউ ডুপ্লিসিটি করতে বলে, ঠিক আছে, হয়তো দেখা গেল কেউ মন্ত্রীর কাছাকাছি লোক, ঠিক আছে, কেউ মন্ত্রী বলছে, তবুও কিন্তু টাকা দেবে না। টাকা দিলে এই শেষে কিন্তু বেতন ফেরত দিতে হবে। ঠিক আছে, যতটুকু নিজের যোগ্যতা আছে সেভাবে প্রিপারেশন করো, সেভাবেই চাকরি পাওয়ার চেষ্টা করো। কোন রকম ডুপ্লিসিটি করবে না, এবং ডুপ্লিসিটি করাতে কোন রকম যদি তোমরা খবর পাও, দরকার পড়লে পুলিশ প্রশাসনকে জানাও। দেখো, পুলিশ প্রশাসনকে জানিয়েও আলটিমেট কিছু লাভ হবে না। তোমরা নিশ্চয়ই জানো যে সিস্টেম কিন্তু উপর থেকে হয়, সিস্টেমের পরিবর্তন হওয়া দরকার। ঠিক আছে, তো এখন চাইবো, সরকার বুঝেই গেছে যে ডুপ্লিসিটি করলে কিরকম ফলাফল তার হতে পারে। ঠিক আছে, আশা রাখছি এই পরবর্তী যে রিক্রুটমেন্টটা হবে সেটা ফ্রেশ হবে, এবং তোমরা আমাকে কমেন্টে জানাও ফ্রেশ হবে না আবার সেম অবস্থা হবে। তোমরা কিন্তু এটা আমাকে কমেন্টে জানাবে। আজকে তোমাদের জন্য এই ইনফরমেশনটা দেওয়ার জন্য আসলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবাই প্রার্থনা করো, দোয়া করো যাতে ফ্রেশ রিক্রুটমেন্ট হয়। ঠিক আছে, না হলে কিন্তু আবার এই অবস্থা হবে, আবার 10 বছর 20 বছর পরে দেখা যাবে আবার চাকরি বাতিল। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং, আজকে এখান পর্যন্ত।